আগামীকালকে ঈদুল আজহা, ঈদের দিনের সুন্নতগুলো শুধু পয়েন্টে আমি বলবো, শুধু শুনবেন বেশ। ঈদের দিনে ঈদুল আজহায় কিছু সুন্নত: 1 নাম্বার উত্তমভাবে গোসল করা, 2 নাম্বার উত্তম পোশাক পরিধান করা, 3 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 4 নাম্বার পায়ে হেঁটে ঈদগাহে আসা, 5 নাম্বার এক রাস্তা দিয়ে আসা অপর রাস্তা দিয়ে যাওয়া, প্রত্যেকটারই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, দলিল আছে। 6 নাম্বার ঈদগাহ থেকে বাসায় গিয়ে সর্বপ্রথম কুরবানির গোশত খাওয়া। ঈদুল আজহায় সুন্নত হলো ঈদগাহে আসতে গেলে কিছু না খাওয়া, গিয়ে কুরবানির গোশত খাওয়া। খেলে সমস্যা না, এটা তো সুন্নাহ, বাকি করলে ফজিলত আছে, নবী করছে। 7 নাম্বার আস্তে আস্তে উচ্চ স্বরে, পুরুষরা উচ্চ স্বরে তাকবীর বলা, উচ্চ স্বরে তাকবীর বলা। 8 নাম্বার ঈদের শুভেচ্ছা বিনিময় করা, ঈদের শুভেচ্ছা বিনিময় করি না আমরা? ঈদ মুবারক দেই, মাশাআল্লাহ। ঈদ মুবারক আমাদের প্রচলিত ভাষায় বেশ দিতে পারেন, কোনো সমস্যা নাই। উৎসাহ করছি না এটা, কারণ উৎসাহ করতে হবে যেটা হাদিসের ভাষা। আমি বলছি সমস্যা নেই। হাদিসের ভাষা হলো সাহাবায়ে কেরাম ঈদের দিন শুভেচ্ছা জানাতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটাই হাদিসের শব্দ, নবী এটা দিয়ে জানাইছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরাও এটা দিয়ে শুভেচ্ছা বিনিময় করতাম। বাকি এটাই আমি আপনাদেরকে উৎসাহ দিচ্ছি, শিখে নেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা দিয়ে ঈদ মুবারক দেন না আপনারা, এটা দিবেন আজকে থেকে। এই হলো সুন্নাহগুলো। আরো কিছু সুন্নাহ আছে, এইগুলো ইনশাআল্লাহ ঈদের আগে আমরা পালন করব। আল্লাহ তাআলা আমাদের আজকের এই দিন, যে কথাগুলো বলা হলো, ফজিলতপূর্ণ দিন এবং